أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفر بلبل كاترم بينه जन्म दहल में कहियों का तबसम बिनहु बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى চাঁদপুর জেলাধীন কচুয়া থানাধীন গোবরগোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মাওলানা নুরুল আমিন আতিকি রহমাতুল্লাহ আলাইহি সাথে জড়িত ৭৭তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলে বসে তোমার হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করলাম দরুদ সালাম সুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাঝে নসিব যত মুমিন মুমিনাত যারা পরিমাণে কবরবাস হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমাদের জননী মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ওদের আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের কবর মধ্যে আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বক্তব্য রেখেছে কত উলামায়ে কেরাম ৭৬ বছর ধরে তাফসীর করে গিয়েছে রব্বুল আলামিন তাদের মধ্যে পরিচিত বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন
শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি মরহুম রফিক বিন সাইদ রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ডক্টর লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সহ রব্বুল আলামিন যারা এই ময়দানে আলোচনার তাফসীর করল রব্বুল আলামিন তাদের তাফসীরগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। या करम अगर करे हो बात जुबान जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে হযরত মাওলানা নুরুল আমিন আতিক রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৭৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আশীর্বাদ বসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আল্লামা সাজ্জাদুর রহমান আতিকি দামাত বারাকাতুল আলিয়া আজকের মাহফিলে যিনি তাফসীর পেশ করবেন আমাদের মুরাদনগর দেবিদ্বার যার আলোচনা যুবকেরা শুনে প্রাণ জারানো আলোচনা করেন আমাদের প্রাণপ্রিয় শায়েখ আল্লামা মুহাদ্দিস আবু নসর আশরাফি দামাত বারাকাতুল আলিয়া আজকের মাহফিলে হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাননীয় সংসদ সদস্য চাঁদপুর ১ ডক্টর সেলিম মাহমুদ স্যার বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দীর্ঘ নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয় আজকে আলোচনা করব, যেহেতু সামনে রমজান, আমাদের রমজানের প্রস্তুতি কতটুকু আমরা অর্জন করতে পারলাম সে রমজান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এদিক সেদিক আছেন, দাঁড়ানো আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, মাহফিলের বরকতে আপনারা সকলে সামনে চলে আসেন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু এটা শাবান মাস শেষ, সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাস কতটুকু দামি মাস, কতটুকু গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে যারা গ্রহণ করবে, যারা ভালোবাসবে, মহব্বত করবে, এই মাসকে যারা বরণ করবে, এই মাসের গুরুত্ব জেনে যারা, এই মাসের ফজিলত জানে যারা রোজাগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুর যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং কি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই হুকুমটা আল্লাহ তাআলার। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ তাআলার হুকুম যারা পালন করবে না
তারা কোনদিন মুমিন মুত্তাকি হতে পারে না। বলেন তো দেখো হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম। এই বিধানটা আল্লাহ পাকের বিধান। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ করার সামর্থ্য থাকলে যেমন ফরজ, এমনি ভাবে রোজাও আপনার জন্য আমার জন্য ফরজ। যারা আকেল বালেগ এবং সাবালিক সাবালিকা যারা আল্লাহর বান্দা বান্দি যারা উপযুক্ত তাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কই সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে তাদের নাম, তাদের শ্বাস, তাদের মান, তাদের মর্যাদা এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে দামি হলো তারা যারা রমজান মাসে রোজা রাখবে। কই সুবহানাল্লাহ। কেন দামি হলো? আল্লাহ পাক বলেন নামাজের সওয়াব, নামাজের নেকি ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। যাকাতের সওয়াব, যাকাতের নেকি ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। হজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের সওয়াব ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। অন্যান্য যা আমলগুলি রয়েছে অন্য আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। শুধুমাত্র রমজানের রোজা যারা আল্লাহর জন্য রাখবে এটার প্রতিদান আমার আল্লাহ দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন as-sawmu li wa ana ajizi bihi, as-sawmu li wa ana ajizi bihi, as-sawmu li wa ana ajizi bihi। যারা রমজানের মাসে রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজ হাতে তাদের প্রতিদান দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন কৃষক, একজন ঠেলাওয়ালা, মজুর সারাদিন কষ্ট করে রোজা রাখলো, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কোনো কিছু নাই, তারপর আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো। কি ভাইরা, এই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার জন্য রোজা রাখছে, আমার বান্দা কাউকে দেখানোর জন্য রোজা রাখে নাই, আমার বান্দা কাউকে দেখানোর জন্য রোজা রাখে নাই, আমার বান্দা আমারে দেখানোর জন্য রোজা রাখছে, তাকে অর্জন করার জন্য রোজা রাখছে। আমি আমার বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এরকম প্রতিদান আমরা পাইতে চাই কি চাই না? অবশ্যই পাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যারা রোজা রাখবে না, অবহেলা করবে, রোজার সম্মান বুঝবে না, প্রকাশ্যে খাবার খাবে, তাদের মত নিমো খারাপ। আকাশের নিচে জমিনের উপর আর একজন কথা বলেন ঠিক না বেঠিক? রমজানের রোজা ফরজ করা হয়েছে, এত গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনি বুঝতে পারলেন না। রমজান পরিবর্তন করে দিবে আপনাকে। হাদিসের মধ্যে আসছে রমজান হলো ডাল সনদ। একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বেশি কাজ করে সেটা হলো রমজান। হাদিসের মধ্যে আসছে রমজান হলো ডাল সনদ। কিভাবে ডাল সনদ? একজন আল্লাহর বান্দা যখন গাছের কাছে ওঠে, গাছের থেকে নামার চেষ্টা করবে অথবা গাছ থেকে যেন পড়ে না যায়, তিনি আরেকটা ডালকে ধরবে, গাছতে যেন পড়ে না যায়, আরেকটা ডালকে ধরবে। তদ্রূপ ভাবে আল্লাহ মানে যখন রোজা রাখবে ওই রোজা জাহান্নামের আগুন থেকে ডাল হিসাবে আপনাকে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। রোজাটা ডাল হিসাবে ব্যবহার করবে। ডাল রোজা আপনাকে জাহান্নামে যাইতে দিবে না। বলেন রোজা আপনাকে জাহান্নামে যাইতে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। আবার রমজানের বরকত আল্লাহর কাছে কত প্রিয়, কেন রমজানের এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন।
রমজান মাসে কোরআন নাযিল করেছে এজন্য রমজানের দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআন নাযিল করেছে, রমজানের দাম বেড়ে গিয়েছে। যারা রমজান মাসে রোজাগুলি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। একজন কৃষক তার দাম মর্যাদা থাকতেও পারে না থাকতে পারে, কারণ একজন ধনী লোকের সামনে, একজন এমপি মন্ত্রীর সামনে একজন কৃষকের কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। কিন্তু যারা রোজাদার, গরিব মানুষ, অসহায় মানুষ, যারা রোজাদার আর ওই এমপি মন্ত্রী, আল্লাহু আকবার, তাদের চাইতে হাজার গুণ বেশি দামি যারা রোজাদার। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজাদার তাদের দাম, তাদের মর্যাদা কত বেশি যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যারা রোজাদার এবং যারা রোজাদার না, বলে তাদের থেকে তারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রীও যদি হয়, রাষ্ট্রের প্রধানও যদি হয়ে থাকে, তাহলে তাদের থেকে দাম, সম্মান, মর্যাদা সবচেয়ে বেশি ওই রোজাদার। সুবহানাল্লাহ। কেন? ওই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক। এই রমজান যেমন রমজানকে কোরআন দাম মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তেমন ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করেছে। তো আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানও সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে অবহেলা করা যাবে? বলেন অবহেলা করা যাবে? অবহেলা করা যাবে না। রমজানের সম্মান মর্যাদা বুঝতে হবে আপনাকে আমাকে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজান মাসে রোজাকে কতটা গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখায় দিলেন, যখন রমজানের রোজাগুলি যখন সামনে আসবে অথবা শাবান মাস আসবে, তখন তোমরা গণনা করতে থাকবে। শাবান মাস যখন আসবে, হাদিসের মধ্যে আসছে, তখন তোমরা গণনা করতে থাকবে। শাবান মাস কখন শুরু হয়, কখন শেষ হয়, তোমরা গণনা শুরু করতে থাকবে। গণনা করতে করতে এক পর্যায়ে তোমাদের রমজানের চাঁদ দেখা দিবে। আর সবাই মিলে রমজানের চাঁদ দেখবে। বলেন সুবহানাল্লাহ। রমজানের চাঁদ দেখবে, সকলে মিলে রমজানের চাঁদ দেখবে। রমজানের চাঁদ দেখা সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যখন উঠবে, তখন আমরা যারা মুসলমান রয়েছি আমরা আনন্দিত হয়ে যাব। আমরা আনন্দিত হয়ে রমজানের চাঁদকে দেখব, আনন্দ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখে ঈদ উদযাপন করবো। করবো তো ইনশাআল্লাহ। রমজানের এক নম্বর আমল হলো চাঁদ দেখা। রমজানের দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর কোন বান্দা যদি রমজানের চাঁদ দেখে সুন্নাত আদায় করলো, সওয়াব কামাই করলো, তার জন্য দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর ওই বান্দা যেন রমজানের চাঁদ দেখার পরে রাতের বেলা কিয়ামুল লাইল করে। দ্বিতীয় নম্বর আমল হলো কিয়ামুল লাইল করা, অর্থাৎ তারাবির সালাত আদায় করা। আমরা পড়ি তো তারাবির সালাত, বলেন তারাবির সালাত পড়ি তো আমরা। প্রিয় ভাইরা আমার, সারা দিন রোজা রাখবেন, আর যদি অল্প সময়ের জন্য তারাবির সালাত আদায় করতে পারলেন না, সারা দিন রোজা রাখার কোনো মূল্য আপনার কাছে থাকলো না। এইজন্য আল্লাহর বান্দা দুই নম্বর আমল করবে রমজান মাসে, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করে রাত্রে বেলা করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অলসতা করবে না যে অনেক সময় লাগে, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, আসলে আমাদের দেশে তাড়াতাড়ি করে যারা নামাজ পড়ে, যারা নামাজ সবচেয়ে বড় চোর হলো যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে। আছে না বিভিন্ন মসজিদে খতম তারাবি হবে, ওই এক ইমাম আর এক ইমাম এত তাড়াহুড়া করে নামাজ শেষ হয়ে যায়, মুসল্লিরা বাজারে চলে যায়, দোকানে যায়, চা খায়, আর বলাবলি করে যে তোমাগো মসজিদের যে ইমাম, ওই ইমাম তো দেরি করে নামাজ পড়ে, আমরা মসজিদের ইমাম সাহেব যে
তাড়াহুড়া করে নামাজ পড়ে হুজুরটা অনেক ভালো। আচ্ছা বলেন তো দেখি, যিনি তাড়াহুড়া করে নামাজ পড়ে সে ভালো, আর না ধীরস্থির সাথে তাদের সাথে নামাজ পড়ে সে ভালো? বলেন যে ধীরস্থিরের সাথে নামাজ পড়ে সে ভালো, আর যে তাড়াহুড়া করে টুকটাক সাজা দিল, টুকুর টুকুর নামাজ পড়ে, মনে কায় যেমন তোর কায়দা দাঁড়িয়ে রাখে গোস্ত খাওয়া তারে নেই কয়ে মুসলমান। টুকুর টুকুর নামাজ পড়ে এতে উঠে আর বসে, এটা কি নামাজ হলো? এটা নামাজ হলো না। নামাজ পড়তে হবে নামাজের মতো, নামাজ পড়তে হবে নামাজের মতো। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের দ্বিতীয় আমল হলো কিয়ামুল লাইল করা। রমজান মাসের তৃতীয় নম্বর আমল হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সাহারি খাওয়া। রমজান মাসের তৃতীয় নম্বর আমল হলো সাহারি খাওয়া। এই সাহারি একটা বরকতময় খাবার। এই বরকতময় খাবার খাতে আমরা অবহেলা করব না। খোদা না থাকলে সাহারি আমরা খাবো। রাজি আছেন না? জোরে বলেন। খোদা না থাকলে আমরা সাহারি খাবো। আবার রমজান মাসের চতুর্থ নম্বর আমল হলো সাহারিটা এমন ভাবে আমরা খাবো যে শেষও না আগেও না। এমন এক মানুষ দেখা যায় একটা কি দুইটা বাজতে সাহারি খেয়ে ফেলে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহারি খাইতেন এমন সময় যে আযান যখন হয় অথবা সাহারির সময় শেষ যখন হয়ে যায় এর আগে কমপক্ষে 50 আয়াত অথবা 40 আয়াত তেলাওয়াত করতে পারে এমন সময় রেখে তিনি সাহারি খাইতেন। 50 থেকে 40 আয়াত তেলাওয়াত করতে পারে এরকম সময় রেখে তিনি সাহারি খাইতেন। তাহলে আগেও না পরেও না, বলেন শেষও না প্রথমও না, মাঝামাঝি সময় খাবেন। এত আগেও খাবেন না। 5 নাম্বার আমল হলো সাহারির সময় একটা করে খাজুর রাখবেন। যদি খাজুর নাও থাকে একটা করে খাজুর রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খাজুর খাওয়া কিন্তু সুন্নাত, এটা রাসূলের একটা সুন্নাত। খাবো তো ইনশাআল্লাহ নাকি? বলেন রমজান মাসে সাহারির সময় কমপক্ষে একটা করে খাজুর রাখবো কি রাখবো না? বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের মন্ত্রী সাহেব বলেছিলেন যে রমজান মাসে ইফতারে খাবেন কি দিয়া? বড়ই দিয়ে। আমরা কি বড়ই দিয়ে ইফতারে খাবো? বলেন রিজিকে যা আছে তাই আমরা খাবো ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে পঞ্চম নম্বর হলো সাহারির সময় আমরা একটা হলো খাজুর খাবো। রমজান মাসের ষষ্ঠ নম্বর হলো সাহারি খাওয়ার পরে আমরা যখন নামাজ পড়বো নামাজের পরে আর যাব না। ফজর নামাজ যখন আমরা পড়বো ফজর নামাজের পরে আমরা ঘুম যাব না। কেন? ফজর নামাজের পরে এই সময়টা আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ রমজান মাস যতবার কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। বরকত মাস, বরকত দিন, বরকত রাত। যতবার কোরআন তেলাওয়াত করো, যত বেশি বার কোরআন তেলাওয়াত করো, যত বেশি বার কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে পরে তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে 170 যদি হয়ে যায় আল্লাহর বান্দারা কেন অবহেলা করবা? কেন অবহেলা করবা? এই রমজানের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা আমাদের কারণে যেন অবহেলিত না হয়ে যায়। হাদিসের মধ্যে আসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি রমজানের রোজা পাইল আর তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না। আপনারা কি কথা বুঝতেছেন? রমজানের রোজাগুলি পাইল, রমজানের রোজাগুলি পাইল, তার শরীর সুস্থ ভালো। রমজান রোজা পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না তার মতো হতভাগা আকাশের নিচে জমিন উপর আর একজন নাই। রমজান রোজা পাওয়ার পরে যারা অবহেলা করলো, আরে কত মানুষ প্রকাশ্যে খাবার খায়। আমি এমন জানি যে দিনের বেলায় খাবার রান্না না করলে তার বিবিকেও মারে, তার বিবির গায়ে হাত দেয়। ডাকাত আছে না? যেটা বলেন আছে। এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এটা রমজান মাসের গুরুত্ব আপনাকে আমাকে বুঝতে হবে, কারণ কোরআন নাযিলের মাস, কোরআন নাযিলের মাস। রমজান রোজাগুলি রাখবো তো ইনশাআল্লাহ আমরা।
সম্মানিত ভাইরা আর রমজানে বেশি বেশি করে আমরা দান খয়রাত করব, দান সদকা করব, বেশি পরিমাণ দান সদকা করব। পারলে রমজানে উমরা করতে পারবো আমরা, যদি যারা পারি, যাদের তৌফিক আছে উমরা করব তো ইনশাআল্লাহ। যাদের তৌফিক আছে, আমরা উমরা পালন করব। আবার এই রমজান মাসে আল্লাহর বান্দারা সবচাইতে বেশি পরিমাণে মানুষকে দান সদকা করব। আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে কত গরিব অসহায় মানুষ আছে না, যারা বলেন কত অসহায় মানুষ, আপনি খাবার খেলেন, ইফতারি করলেন, ইফতারি করলেন, ইফতারি করার পরে দেখবেন আপনার ভাতিজা অথবা আত্মীয়স্বজন এতিম মানুষ আছে, একবার আপনি আপনার ভাতিজা অথবা এতিম মানুষ অথবা কোনো বিধবা নারীর দিকে একটু আপনি যদি 10 টাকা, 50 টাকা, 100 টাকা হাদিয়া দেন অথবা ইফতারি কিনে দেন, আল্লাহর কসম করে বলছি, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন আল্লাহর বান্দা বান্দী যদি ইফতারি করায়, একজন আর ক্ষুধার্ত ব্যক্তিকে যদি ইফতারি করায় অথবা রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, ইফতারি করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দা যে ব্যক্তি ইফতারি করালো ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব হয়েছে, যে ব্যক্তি ইফতারি করালো ওই রকম সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ।